দুধ পুলি পিঠা তো অনেক খেয়েছি, কিন্তু এইভাবেও যে রস পুলি পিঠা বানানো যায় আর খেতে যে এত বেশি মজা এটা আমার আগে জানা ছিল না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করছি রস পুলি পিঠা। বিশ্বাস করুন, এই পিঠাটা খেতে এত বেশি মজা, আপনি যদি একবার খান তাহলে দুধ পুলি পিঠা খাওয়ার কথা তো ভুলেই যাবেন। আর তৈরি করাও খুবই বেশি সহজ। দুধ পুলি পিঠা তৈরি করতে যতটা ঝামেলা পোহাতে হয়, এই পিঠা তৈরিতে কিন্তু কোনো ঝামেলা নেই। চলুন তাহলে ঝটপট রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। এখানে আমি নিয়েছি একটি কোরানো নারকেল। আমি ইনস্ট্যান্ট একটি নারকেলের পুর তৈরি করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি এবং 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এইভাবে নারকেলের পুরটা তৈরি করলে খেতে জাস্ট অসাধারণ হয়। আপনারা জাস্ট একটিবার তৈরি করে দেখতে পারেন, খুবই মজা পাবেন। এবারে একসঙ্গে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে সব কিছু মিশিয়ে নেওয়ার পরে নারকেলের পুরটা ঠিক এরকম হয়েছে। এবারে এই নারকেলের পুরটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, সাথে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পানি। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 3টি সাদা এলাচ। যারা এলাচের ফ্লেভারটা পছন্দ করেন না তারা চাইলে এখানে দারুচিনিটাও দিতে পারেন। এবারে নেড়ে চেড়ে চিনিটা মেল্ট হয়ে আসা পর্যন্ত শিরাটাকে জাল করে নিব। শিরাটা যখন কিছুটা ফুটে উঠবে এবং চিনিটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে যাবে, সেই পর্যায়ে চুলাটাকে অফ করে দিতে হবে, কারণ এই শিরাটা জাল করে খুব একটা বেশি ঘন করা যাবে না। আমি যে পানি এবং চিনির মেজারমেন্টটা নিয়েছি এটা একদম ঠিকঠাক, জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই। আমার শিরাটা রেডি হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবার চুলায় আরেকটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ সুজি। আজকের এই পিঠাগুলো আমি সুজি দিয়েই তৈরি করব। একটি শুকনো প্যানে সুজিটা নিয়ে নিয়েছি। শুকনো প্যানেই সুজিটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, সুজিটা একটু রোস্ট হয়ে আসা পর্যন্ত। চুলার হিট লোতে রেখে সুজিটা 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। ময়দাটা দিলে পিঠার বাইন্ডিংটা খুব ভালো আসবে, পিঠাগুলো তেলে ভাজার সময় আর খুলে যাবে না। আপনারা যদি শুধু সুজি দিয়ে পিঠাগুলো তৈরি করেন, আবার যখন তেলে ভেজে নেবেন পিঠাগুলো তখন কিন্তু ভেঙে যেতে পারে। এজন্য অবশ্যই এখানে ময়দাটা ব্যবহার করতে হবে। ময়দাটা দেওয়ার পরে আরও 1.5 থেকে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ প্লাস আরও 2 টেবিল চামচ লিকুইড দুধ। এখানে যেহেতু আমি 2 টেবিল চামচ ময়দা এক্সট্রা করে অ্যাড করেছি, এজন্য 2 টেবিল চামচ লিকুইড মিল্ক বেশি দিয়েছি। এছাড়া 1/2 কাপ সুজির জন্য 1 কাপ দুধই কিন্তু এনাফ। ভালোভাবে নেড়ে চেড়ে ঠিক এরকম একটি শক্ত ডো তৈরি করে নিয়েছি। এবারে ডোটিকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করেছি অতিরিক্ত গরম ভাবটা বের হয়ে যাওয়ার জন্য। দেন হাতে সামান্য একটু ঘি নিয়ে এই ডোটাকে খুব ভালোভাবে মুথে নিচ্ছি, একটা সফট ডোতে পরিণত হওয়া পর্যন্ত। ডোটি যখন ঠিক এরকম সফট হয়ে এসেছে তখন এর থেকে আমি কিছুটা পরিমাণে লেচি কেটে নিচ্ছি। এটা থেকে রুটি বেলে নিব। এই রুটিটা বেলার জন্য বোর্ডে কোনো আটা বা ময়দা ব্যবহার করতে হবে না, চাইলে সামান্য একটু ঘি মেখে বেলে নিতে পারেন। এই রুটিটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। পুরুত্বটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। রুটির পুরুত্বটা ঠিক এরকম হবে, আশা করছি আপনারা বুঝতে পারছেন। এবার একটি বয়ামের মুখা দিয়ে আমি রুটিটাকে ছোট ছোট রুটিতে পরিণত করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গোল শেফের কুকি কাটার, এছাড়াও স্টিলের বাটি অথবা গ্লাস দিয়েও এইভাবে কেটে নিতে পারেন। এখানে যে সাইডে এক্সট্রা অংশগুলো বের হয়েছে এগুলো উঠিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এগুলো দিয়ে আবারও পুনরায় রুটি বেলে পিঠা তৈরি করে নিব। এবার যে ছোট ছোট রুটিগুলো তৈরি হয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা নারকেলের পুর। পুরটা আবার অতিরিক্ত দেওয়া যাবে না, তাহলে পিঠা ফোল্ড করার সময় ফেটে যাবে। পরিমাপ বুঝে এখানে পুর দিতে হবে। এবারে আমি এইভাবে রুটিগুলোকে ফোল্ড করে নিচ্ছি, অর্থাৎ পিঠাগুলো ঠিক এইভাবে তৈরি করে নিচ্ছি। আমরা যেভাবে পুলি পিঠা তৈরি করি ঠিক সেইভাবেই, তবে সাইডের ডিজাইনটা আমি দিব না, সাইডগুলো একটু ভালোভাবে চেপে দিচ্ছি যেন তেলে ভাজার সময় খুলে না আসে। একটি পিঠা তৈরি হয়েছে, আমি আরও একটি পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আমি আবারও বলছি, সাইডগুলো একটু ভালোভাবে চেপে দিব, কারণ পিঠাগুলো তেলে ভাজার সময় কিন্তু খুলে যাওয়ার চান্স থাকে, এজন্য একটু ভালোভাবে চেপে দিতে হবে।
আমার এখানে সবগুলো পিঠাই তৈরি করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। হাফ কাপ সুজি থেকে এখানে কিন্তু বেশ অনেকগুলো পিঠা হয়েছে। চলে যাচ্ছি এবারে চুলাতে পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য। চুলায় একটি প্যানের মধ্যে বেশ কিছুটা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর এই পিঠাগুলো অল্প তেলেও ভেজে নেওয়া যায়। আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন, আবার চাইলে শ্যালো ফ্রাইও করতে পারেন। আমি মোটামুটি অল্প তেলেই পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। এক সাইড থেকে যখন কিছুটা কালার চলে আসছে তখন পিঠাগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবেই উল্টে পাল্টে পিঠার মধ্যে খুবই সুন্দর একটা কালার আসা পর্যন্ত এবং উপরটা ভালোভাবে ক্রিস্পি হওয়া পর্যন্ত পিঠাগুলোকে ভেজে নিব। ভেজে নেওয়ার সময় আমার দু একটি পিঠার মুখগুলো একটু ফেটে গিয়েছে, যার কারণে ভেতর থেকে কিছুটা পুর বের হয়ে পুড়ে গেছে এবং সেগুলো পিঠার গায়েও কিছুটা করে লেগে গেছে। যাই হোক, ব্যাপার না, পিঠাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়ে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এবার অন্যদিকে যে শিরাটা আমি রেডি করে রেখেছিলাম, শিরাটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছিল, এজন্য চুলাতে দিয়ে আরও একটু হালকাভাবে গরম করে নিয়েছি, তবে ফুটন্ত গরম না। কিছুটা গরম শিরার মধ্যেই গরম গরম পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে পিঠাগুলোকে শিরার মধ্যে একটু উল্টে পাল্টে দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। তবে ঢাকনা দিয়ে ঢেকে দিব না। ঢাকনা দিয়ে ঢেকে দিলে ঢাকনাটা ঘেমে এর মধ্যে পানি পড়তে পারে, এজন্য আমি ঢাকনা ছাড়াই রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এরই মধ্যে শিরাটা খুব ভালোভাবে সোক করে নেবে পিঠাগুলো। দেখতেই পারছেন মাশাআল্লাহ পিঠাগুলো কত বেশি লোভনীয় হয়েছে। 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু শিরাটা খুব ভালোভাবে সোক করে নেয়, যার কারণে এই পিঠাগুলো তৈরি করে খুব একটা বেশি ওয়েট করতে হয় না, ইনস্ট্যান্ট সার্ভ করে নেওয়া যায়। আর অন্যদিকে দুধ পুলি পিঠা তৈরি করলে দীর্ঘ সময় কিন্তু পিঠাগুলো দুধের মধ্যে ভিজিয়ে রাখতে হয়, এখানে সেই প্যারাটা নেই। ইনস্ট্যান্ট আপনার খেতে ইচ্ছে করলে পিঠাগুলো খেয়ে ফেলতে পারবেন। গরম গরমই এই পিঠাগুলো খেতেও অসাধারণ লাগে। পিঠাগুলো কত নরম, তুলতুলে এবং রসালো হয়েছে জাস্ট দেখুন। চামচ লাগানোর সঙ্গে সঙ্গেই কিন্তু কেটে যাচ্ছে। আর ভেতর থেকেও কতটা রসালো হয়েছে, একেবারে রসের টইটম্বুর। আমি তো রিকোয়েস্ট করব আপনারা বাসায় একবার হলেও এই রসপুলি পিঠাটা তৈরি করে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।